রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিজ পরোটা। তার জন্য আমি এখানে আটা ময়দা অল্প করে মিক্স করে নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, লঙ্কা সবগুলোকেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিজ, আর এখানে নিয়েছি দুটো ডিমকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি অমলেটটা করে নেব। আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো পরোটার আন্দাজে দুটো ডিম নিয়েছি। আপনারা যে কটা বানাবেন সেই অনুযায়ী ডিমটা নেবেন। আমি লবণ দিয়ে ডিমগুলোকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন আমি অমলেটটা করে নেব। অমলেটটার এক পিঠ ভেজে নিয়েছি, আর এক পিঠ উল্টে দিয়েছি। এখন আমি এই পিঠটাও ভালো মতো করে ভেজে নেব। আবারও উল্টে দিচ্ছি। ভালো মতো করে এপিঠ ওপিঠ ভালো মতো করে ভেজে নিতে হবে, নাহলে ডিমের কাঁচা গন্ধ করলে ভালো লাগবে না খেতে। আমি এই অমলেটটাকেও এপিঠ ওপিঠ করে ভালো মতো করে ভেজে নেব। এইভাবে পাতলা পাতলা করে আমি দুটো ডিমের অমলেট করে নিয়েছি। এখন আমি আটা ময়দার ডোটা বানিয়ে নেব। আটা ময়দাটার মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আটা ময়দাটার সাথে লবণটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর একটু গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল করেছি। ওইটা দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে আটা ময়দার ডোটা বানিয়ে নেব। আটা ময়দার ডোটা বানিয়ে নিয়ে আমি 4টা লেচি কেটে নিয়েছি। রুটিটা একদম পাতলা পাতলা করে বানাতে হবে, সেই জন্য লেচিগুলো একটু ছোট ছোটই করে নিয়েছি। এখন আমি এই লেচি থেকে রুটিগুলো বানিয়ে নেব। এখন আমি রুটিটা বেলে নেব পাতলা পাতলা করে। আমি রুটিটা এই যে এরকম একদম পাতলা পাতলা করে করে নিয়েছি। এইভাবেই করে খেতে হবে, নইলে কিন্তু মোটা হলে পরে কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আমি সবগুলো রুটিকেই এইভাবে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। আমি রুটিটার মধ্যে এখন অমলেটগুলোকে দিয়ে দেব। রুটিটা একটু বড় করতে হবে, তার থেকে ছোট সাইজে করতে হবে অমলেটগুলো। এখন আমি এর উপরে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, সব সবজিগুলোকে একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লঙ্কাটা দিচ্ছি অল্প পরিমাণ মতো, আপনারা লঙ্কাটা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে পরে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমার কাছে চিলি ফ্লেক্স নেই, তাই আমি দিলাম না। বাচ্চাদের জন্য করলে, বাচ্চারা তো চিজটা খেতে খুব ভালোবাসে, চিজ ডিম, এই জন্য এটা বাচ্চাদের টিফিনের জন্য আমার মনে হয় একদম পারফেক্ট। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা, এখন আমি আরেকটা রুটি নিয়ে নিয়েছি। এটার উপর দিয়ে আমি এই রুটিটাকে দিয়ে দিয়ে জল দিয়ে আটকে দেব। সাইডগুলো জল দিয়ে একটু জল দিয়ে এভাবে চেপে চেপে দেব, যাতে সবজিগুলো চিজ সবজি বাইরে বেরিয়ে না আসে। এইভাবে চেপে চেপে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি পরোটাটা ভেজে নেব।
এখন আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। অল্প অল্প তেল দিয়ে এই গরমের ভাপে চিজটাও গলে গিয়ে সমস্ত সবজিগুলোকে আটকে ধরবে, তো সব জায়গায় মেল্ট হয়ে যাবে চিজটা। পরোটাটা উল্টে নিয়েছি, এখন এই পিঠটাও আমি অল্প সামান্য তেল দিয়ে ভেজে নেব। চিজটা থাকাতে সমস্ত সবজিগুলোকে এটা আটকে ধরবে, এটা খুলেও যাবে না। আর এটা একদম বাচ্চাদের টিফিনের জন্য যেমন একদম পারফেক্ট, আবার সব ব্রেকফাস্টে, ডিনারে বা সন্ধ্যাবেলা জলখাবারের জন্য এটা বানিয়ে খাওয়া যেতেই পারে। এটা খেতে খুবই অসাধারণ লাগে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর একটা পরোটাকেও আমি এভাবেই উল্টে পাল্টে ভেজে নেব। আমার পরোটা দুটো ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটা পরোটা কেটে দেখাচ্ছি। ভেতরটা এত সুন্দর হয়, চিজগুলো সব গলে যায়। এই যে দেখুন, একদম সুন্দর মতো মেল্ট হয়ে গেছে চিজগুলো, খেতেও খুব অসাধারণ লাগে। এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, বাড়িতে গেস্ট আসলে আপনারাও বানিয়ে দিতে পারেন। এটা খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট করব, আপনারা কে কোথা থেকে দেখছেন এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমিও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো।